বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 1 এপ্রিল 2023। তো আবার আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমাদের 3টে বাইক দাঁড়িয়ে, আমি যেমন আমার চিতাকে নিয়ে বেরিয়েছি, হিমুকে, সুরজিৎ আছে, সুরজিতের বাইক নিয়েও আছে, রাজীবও আছে, আর দীপেশ আসছে। টোটাল আমরা এই মুহূর্তে 4 জন বাইক নিয়ে যাচ্ছি। আর তার সাথে আছে আমার ওয়াইফ, আর তার সাথে আরেকটা টিমও অ্যাটেন্ড করছে, 2 জন আরও বাকি। তো তারা লিভ টু অ্যাটেন্ড টাইপ গ্রুপ থেকে। তো যে গ্রুপের সাথে আমি পিকনিক করেছি, প্লাস 2টো কি 3টে আমি রাইডও করেছি। তো তারা অ্যাকচুয়াল স্টার্ট করবে হচ্ছে কলকাতা থেকে 3টে সাড়ে 3টের সময়। তো ওরা আসে ডাইরেক্ট আমরা শিলিগুড়িতে মিট করব। আর এই মুহূর্তে আমি যে ব্লগটা স্টার্ট করছি, তো এটা হচ্ছে আপনার চুচুড়া থেকে। তো আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে সিকিম। তো এবারে যে টাইটেল হতে চলেছে সেটা হচ্ছে মিশন নর্থ সিকিম। তো আমরা নর্থ সিকিম যাচ্ছি। তো আমরা হোল নাইট গাড়ি চালিয়েই যাব। আমরা শিলিগুড়িতে আজকে গিয়ে স্টে করবো, ঠিক আছে? তো নর্মালি আমরা আজকে এখন এই টাইমটা এখানটায় এই জায়গাটায় দাঁড়িয়েছি, এখান থেকে ব্লগ স্টার্টও করবো, প্লাস চা খাবো বলে। কেননা দীপেশ এখন আসেনি, তো চা দেখতে পাচ্ছি এসে গেছে, চাটা খাই। আর এর সাথে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক চলছে অসাধারণ। আমরা মদ খাচ্ছি না চা খাচ্ছি? হয়ে গেল। তো এখন ভাড়ে বিয়ার খাচ্ছি, ভাড়ে বিয়ার। তারা ভালো টেস্ট ভাই। এটা তো সুইচ কে পেমেন্ট করছে এটা? এটা এখন রাজি। আহা, সো গুড মর্নিং বন্ধুরা। এখন টাইম 4:40। এই হচ্ছে বাইরের ওয়েদার, পুরোটাই অন্ধকার হয়ে রয়েছে। আমি যেখান থেকে এই আমাদের মিশন নর্থ সিকিম যে রাইড আমরা স্টার্ট করেছি, ওখানে তো আপনাদের সাথে কথা বলার পরে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, বিশাল বৃষ্টি, সারা রাস্তা বিশাল বৃষ্টি হয়েছে। যার জন্যে আমি অ্যাকশন ক্যামেরা আমি আর হেলমেটে মাউন্ট করিনি, পুরো আমাকে প্যাক করে রাখতে হয়েছিল, ঠিক আছে? তো এখন আমরা আছি কৃষ্ণনগর ক্রস করার পরে দুবলিয়াটা ক্রস করি আমরা একটা হোটেল সানসিটি আছে, এখানে আমরা চা খাচ্ছি। এই জায়গায় চা খাচ্ছি, এই আমাদের সব বাইক দাঁড়িয়ে আছে, চা খেলাম এখানে। মোটামুটি ভালো ঠান্ডা লাগছে, জুতো সব ভিজে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে পেয়েছি আমরা। এই অবস্থা, ভিডিওর সাথে জুড়ে থাকো, ভিডিওটা দেখো। আমরা এই যে রাইড স্টার্ট করেছি মিশন নর্থ সিকিম। আর বাকি যে আরও যে বন্ধু যারা আসছে, তারা এই মুহূর্তে সাঁতরাগাছি ক্রস করে গেছে। তো মোটামুটি ওদের সাথে আমাদের যে ডিস্টেন্স আছে এবার 130 কিলোমিটারের ডিস্টেন্স আছে। আর আমি আমার বাড়ি থেকে অলমোস্ট 155 কিলোমিটার আমি ক্রস করে গেছি। আর এখান থেকে শিলিগুড়ির যে ডিস্টেন্স আছে 440। তো টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 20 মিনিট। দেখছি টার্গেট আমরা নিচ্ছি যে মোটামুটি 2টোর মধ্যে আমরা ঢুকে যাবো, ঠিক আছে? তো চলুন 5 মিনিট থাকি, থেকে সামনের দিকে এগোই। খুব সুন্দর একটা ওয়েদার। এখন তো কোনো বৃষ্টি আর নেই, জানি না বৃষ্টি আর হবে কিনা। বেশ সকালটা বেশ ভালো অনুভব করছি আমরা। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পলাশি। এই রাজীব চালাচ্ছে F250, রেনকোট পরে, রাজীবও রেনকোট পরে, আমিও রেনকোট পরে। কিন্তু এখন মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে না বৃষ্টি হবে। আর এটা হচ্ছে পলাশি সেই গেট। এটা বিশাল একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পলাশি। আমি কোনোদিন আসিনি, অবশ্যই একবার আসতে হবে আমাকে। আর আমি যদি দেখি তো ভালো করে, তো আপনাদেরকেও দেখাবো, তাই না?
বন্ধুরা আমরা এখন আছি ডালখোলা, জাস্ট ক্রস করেছি, আমরা দাঁড়িয়েছিলাম এখানে। তো আমাদের পুরো একদম 6টা বাইকে দেখতেই পাচ্ছেন, 1 2 3 4 5 6। তো যে দুই বন্ধু আমাদের পেছনে আসছিল তারাও একসাথে আমরা হয়ে গেছি, ডিএম দা আর সুরজিৎ। তো এখান থেকে আর আমাদের যে হোটেল যেটা রয়েছে 130 কিলোমিটার। তো আমরা স্ট্রেট এখন ডাইরেক্ট হোটেলে ঢুকছি। বন্ধুরা এখন আমরা যাচ্ছি দুধিয়া রিভার সাইড বলে একটা জায়গা আছে, সেখানে আমি সুরজিৎ আর ডিএনদা আর বাকি যে 3জন আছে ওরা অনেকটাই পেছনে আছে, প্রায় 49 কিলোমিটার দূরে। তো ওরা ডাইরেক্ট চলে যাচ্ছে হোটেলে। তো আমরা একটু ঘুরে যাই। বন্ধুরা এখান থেকে একবার শুধু ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। কি লাগছে পুরো। এই যে আমরা এত কষ্ট করে এলাম, কষ্ট বলবো না, এটাও একটা আমাদের প্যাশন যে রাইড করা। কালকে কলকাতা থেকে বেরিয়েছিলাম বাড়ি থেকে 11:30টায়, তারপর মিট করা, তারপরে একে একে করে আসা করতে করতে অ্যাকচুয়ালি আমরা স্টার্টই করেছিলাম 12:30 1টা, তারপর বৃষ্টি। তো এসব নিয়ে আমাদের পুরো জার্নিটা ছিল কলকাতা থেকে শিলিগুড়ি। কিন্তু এখন যে অপরূপ দৃশ্যটা দেখছি, এতে সমস্ত যে জার্নিটা যে আমাদের একদম সাকসেস হয়েছে প্রথম দিনকে, তো সেটা দেখেই বুঝতে পারছি, আর তোমরাও দেখে বুঝতে পারছো। এখানে অনেক কিছু হোমস্টেও আছে, মঞ্জুশ্রী হোমস্টে দেখতে পাচ্ছি। বাহ, এই ট্রিপের ফার্স্ট পাহাড়ে চড়া দুধিয়া, 1 কিলোমিটার এখান থেকে। যতবারই আসি না কেন পাহাড় চড়তে সবসময় ভালো লাগে। আচ্ছা, এইটা দিয়ে ওকে ওকে ওকে। আমার হিমু, আমার চিজার তো এটা ফেভারিট রোড, এর জন্যই তোকে তৈরি করেছে রয়্যাল এনফিল্ড। এরম এরম করে এরম এরম 3টাকে রেখে ছবি তোলা হবে কিন্তু। বন্ধুরা আমরা এসছি দুধিয়া, এই জায়গাটা যেটা বললাম আপনাদেরকে, যে ফার্স্ট টাইম আমি এসছি এখানে। আর সত্যি কথা বলছি, এসে এত সুন্দর লাগছে এই জায়গাটায় এসে, প্রকৃতির যে সৌন্দর্যটা আমরা 2 চোখ ভরে দেখছি। সত্যি খুব ভালো লাগছে। মানে একটা কিন্তু পাহাড়ে একটা ভ্যালি, এটা আবার নদী, একটা দেখুন নদী বয়ে যাচ্ছে, এখানে কত লোকে এখানে বসে পিকনিক করছে বা এখানে লোকে বসে সময় কাটাচ্ছে। মানে যেটা হয় না যে নদীর ধারে বসে একটা মানে প্রকৃতিকে দেখতে দেখতে সময় এমনিই কেটে যায়। তো সেরকম একটা অপূর্ব দৃশ্য আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি। তো তার জন্যে থ্যাঙ্কস টু সুরজিৎ। ও যদি না বলতো তাহলে আমি জানতে পারতাম না, আমরা দেখতে পারতাম না, আর আপনাদেরকে দেখাতে পারতাম না।
ফায়ারের যে সাউন্ডটা আপনারা শুনলেন এটা এখনও চলছে। অ্যাকচুয়ালি যে পাঁচটা বেসিক্যালি আর্মিদের বেস ক্যাম্প আছে, তো ট্রেনিং চলছে, ঠিক আছে, ওইদিকে তো অতটা না দেখানোই ভালো। তো চলুন যাই নদীর ধারে, কিছু ছবি তুলি। আর এইসব ছবি দেখার জন্য আপনাকে করতে হবে কি জানেন, দেখতে হতে হবে ফেসবুক আইডি হচ্ছে মিঠুন ঘাটা, ফেসবুক পেজ ড্রিম মোটরস্পোর্ট, আর ইনস্টাগ্রাম আইডি dream_motorsport। ওখানে ফলো করবেন, ওখানে কিন্তু আপনি সমস্ত ছবি ওখানে দেখতে পাবেন। ওহ, অসাধারণ, সত্যি বলছি অসাধারণ। চলুন এখানে আপনাকে একটা সিনেমাটিক একটা ভিডিওটা আপনি দেখুন। আমরা বেরোচ্ছি এখান থেকে। আজকের দিনে আমাদের প্রথম দিনকেই আপনাদেরকে দেখালাম একটা সুন্দর একটা স্পট দুধিয়া বলে, আর নিজেরাও দেখলাম, কারণ এটা আমাদের কাছে সবার কাছেই ফার্স্ট, শুধু একমাত্র সুরজিৎকে বাদ দিয়ে, কারণ সুরজিৎ এর আগে এসেছিল একবার, সেই জন্যই আমাদেরকে নিয়ে এলো। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল, আজকের গন্তব্য যেখানে আমরা করবো স্টে, সেখানে। এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার, টাইম লাগবে 46 মিনিট। এই স্পটটা একদম হচ্ছে মানে পাহাড়ের ভ্যালিতে। আর হ্যাঁ ওরকম টাইপের, সত্যি ওরা সুন্দর। আর ছোট্ট একটা ওয়াটার ক্রসিং আমাদের, লাভলি। আর ওখান দিয়ে ছোট্ট একটা ব্রিজ, দেখি ওই ব্রিজের উপর দিয়ে আমরা হয়তো যাবো না এখন, ওটা দিয়ে ম্যাপ দেখাচ্ছে না। বাকি সাথীরা চলে গেছে হোটেলে, ওরাই আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা আগে বেরিয়ে এসেছিলাম, ওরা একটুখানি লেটে আসছিল, তো যার জন্যই ওরা একটু খুব টায়ার্ড হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে কি, সে কালকে রাত্রি থেকে আমরা পুরো হোল নাইট বাইক চালিয়ে এসেছি, কারোরই একটু ঘুম টুম বলে কিছুই হয়নি, তো সেই জন্যে। দুধিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাহ খুব সুন্দর ক্যাফেটা। আর এখন টাইম 5:35। খুব সুন্দর। এখানে কিন্তু কয়েকটা বন্ধুরা হোমস্টে দেখলাম, বেশ সুন্দর হোমস্টে আছে কয়েকটা। যদি কখনো তোমরা আসতে চাও তো অবশ্যই আসতে পারো। বাইকার্সদের সুবিধা হচ্ছে এটাই, নতুন নতুন স্পট অনায়াসে আমরা পৌঁছে যেতে পারি খুব শর্ট টাইমের মধ্যে। শুধু একবার নামটা জেনে নিলেই হলো, তার জন্য গাড়ি বুকিং হাবিজাবি এসবের দরকার নেই। আর সত্যি এটা পুরো ভ্যালি। তো বন্ধুরা, দুধিয়া দেখার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে। অ্যাকচুয়ালি আমি এই যে ডে 1টা আমি অ্যাকচুয়ালি ক্লোজ করছি ডে 2তে, নেক্সট ডে মর্নিংয়ে। তো কেন, তার কারণ হচ্ছে যখন আমরা ঢোকার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, আর মোটামুটি ভিজেও গেছিলাম, লাগেজও ছিল, সেই লাগেজগুলো খোলাপড়া করতে। তো বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে না শরীর পুরো ছেড়ে দিয়েছিল, খুবই ক্লান্ত। তো ওই জন্যই আর আমি আর ডে 1টা ওই সেম দিনে আর এন্ড করছি সেকেন্ড ডেতে মর্নিংয়ে। তো খুব ভালো একটা আমরা দিন কাটিয়েছি, আর তার সাথে আপনারাও নিশ্চয়ই দেখেছেন, ভালো লেগেছে অবশ্যই। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে ডে 2তে। ততক্ষণ টাটা, বাই বাই।